ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে, আমাকে অনেকেই ইউটিউবে কমেন্টস করেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানান যে কিভাবে পড়বো, আমাদের পড়ার রুটিন কেমন হবে। পড়ি কিন্তু মনে থাকে না, কিভাবে পড়লে মনে থাকবে, এই একটা সমস্যা। তো আমি আপনাদেরকে আজকে আলোচনা করব যে কিভাবে আপনি পড়বেন, কিভাবে পড়লে পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং আপনাদের পড়ার মধ্যে আসলে কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো মূল কথা শুরু করার আগে শুধু আপনাদেরকে এইটুকু বলবো, আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো এবার আসেন মূল কথা বলি। সেটা হচ্ছে, আপনাদের পড়াশোনার যে সমস্যা, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই পড়াশোনার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। প্রত্যেকটা জিনিসের কিন্তু বা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কাজের একটা শৃঙ্খলা থাকে, কিন্তু আপনাদের পড়াশোনার কোনো শৃঙ্খলা নেই। কেমন শৃঙ্খলা নেই? আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের সমস্ত পড়া হয়ে যায়, এই একটা সমস্যা। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে আপনারা একদিন পড়েন রাত 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, আর একদিন পড়েন রাত 8টা পর্যন্ত, আর 3 দিন পড়েনই না, একবারই পড়েন না, পড়ার টেবিলেই যান না। তার মানে আপনার পড়ার কোনো শৃঙ্খলা নেই। আপনি কখন পড়বেন, কখন খাবেন, কখন ঘুমাবেন, এর কোনো শৃঙ্খলাই আপনার নাই। তো এইভাবে যদি আপনি পড়েন, তাহলে আপনার পড়ার কোনো বরকত দিবে না। আপনি পড়বেন কিন্তু আপনার পড়া কোনো কাজে দিবে না। আরেকটা সমস্যা আছে, খুবই জরুরি সমস্যা। সেটা হচ্ছে, অনেকেরই রাত 8টা-9টার মধ্যে প্রচণ্ড ঘুম আসে। এখন ঘুম তো আসে, তা আপনি কি করবেন? জোর করে তো আর জেগে থাকা যাবে না। ঘুম আসে কেন, এটা একটা সমস্যা। তো আজকে এই সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি, যে কি করলে আপনার ঘুম আসবে না এবং কিভাবে পড়তে হবে। তো প্রথম কথা হচ্ছে, আপনাকে একটা শিডিউল করতে হবে যে আপনি কখন থেকে পড়া শুরু করবেন। খেয়াল রাখতে হবে যে প্রতিদিন একই সময়ে পড়া শুরু করতে হবে। ধরেন আপনি প্রতিদিন সন্ধ্যা 7টা অথবা 7:30 এর মধ্যে আপনাকে পড়া শুরু করতে হবে। 1 নাম্বার কাজ মনে রাখবেন। আজকের কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি এই মোতাবেক পড়াশোনা করতে পারেন, তাহলে আপনি যা পড়বেন সেগুলোই আপনার কাজে দিবেন, আর ঘুমও আসবে না, আর পড়া যেটা পড়বেন সেটা মনেও থাকবে। প্রতিদিন আপনার যত কাজই থাকুক, আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি প্রত্যেক দিন আপনার সমস্ত কাজ শেষ করে আপনাকে 7টা থেকে 7:30টার মধ্যে পড়তে বসতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা অনেকেই খাওয়া দাওয়া করে পড়তে বসেন। এইটা করা যাবে না। এটা যদি আপনি করেন, খাওয়া দাওয়া যদি শুরু করে বা খাওয়া দাওয়া করে আপনি পড়তে বসেন, তাহলে রাত 8টা-9টা বাজতে বাজতে আপনার প্রচণ্ড ঘুম আসবে। আপনাকে যেটা করতে হবে, এই 7টা থেকে 7:30টায় পড়া শুরু করবেন, একটানা 3 ঘন্টা পড়বেন। একটানা 3 ঘন্টা পড়বেন এবং আপনাকে একটা অধ্যায় ভিত্তিক পড়তে হবে। একটা সাবজেক্ট নেবেন, সেই সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পড়তে হবে। আপনারা কি করেন, কোনো পড়া 10 মিনিট পড়েন, কোনো পড়া 20 মিনিট পড়েন, কোনো পড়া আধা ঘন্টা পড়েন, এরকম বিশৃঙ্খলা পড়া। আপনাদের যেটা করতে হবে, আপনারা সাবজেক্ট ঠিক করে নেবেন, আপনাদের মন মতো সাবজেক্ট ঠিক করে নেবেন। এইটা আপনাদের ব্যাপার। এটা আমি বলে দেবো না যে আপনি এই সাবজেক্ট দিয়ে পড়া শুরু করেন। তবে পড়াটা ইংরেজি দিয়ে শুরু করা ভালো, কারণ ইংরেজি একটা মেজর সাবজেক্ট, এটা দিয়ে শুরু করা ভালো। ইংরেজি দিয়ে আপনি পড়া শুরু করবেন এবং আপনি পরপর 3টা সাবজেক্ট পড়বেন। এই 3 ঘন্টায় 3টা সাবজেক্ট পড়বেন। প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্ট পড়বেন কতটুকু? 1 ঘন্টা। 1 ঘন্টায় যতটুকু হয়। যদি 1 ঘন্টা একটা অধ্যায় শেষ হয়ে যায়, ভালো কথা। যদি একটা অধ্যায়ের অর্ধেক হয়, সেটাও ভালো কথা। যদি একটা অধ্যায়ের 3 ভাগের 1 ভাগ হয়, সেটাও ভালো কথা। আপনাকে টার্গেট নিতে হবে, আপনি প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়বেন। 1 ঘন্টা করে যদি প্রত্যেকটা সাবজেক্ট পড়েন, দেখবেন 1 ঘন্টা অনেক পড়া যায়। আপনি এবং প্রত্যেকটা যেটুকু পড়বেন সেটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন এবং ওর ভেতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সমস্ত কিছু একদম নখদর্পণে নিয়ে পড়বেন। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথমে ইংরেজি দিয়ে শুরু করবেন এবং প্রথম থেকে রাত 7টায়, সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে পড়া স্টার্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম আপনার শর্ত, শৃঙ্খলা, যে আপনার প্রতিদিন যত কাজই থাকুক, আপনি প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে পড়া শুরু করবেন। শুরু করার পরে ইংরেজিতে পড়া শুরু হবে, 1 ঘন্টা ইংরেজি পড়বেন। এরপরে আরও 2টা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আপনার কাছে একটু কঠিন মনে হয়, এরকম সাবজেক্ট নেবেন। তবে অঙ্ক বাদে, গণিত বাদে, মনে রেখেন, গণিত বাদে অন্য কোনো সাবজেক্ট নেবেন। গণিত বাদে অন্য যে কোনো, ইংরেজির সাথে আরও 2টা সাবজেক্ট নেবেন, যে সাবজেক্টগুলো আপনার কাছে একটু কঠিন মনে হয়, এরকম সাবজেক্ট নেবেন। 3 ঘন্টা পড়ার পরে, 3টা সাবজেক্ট পড়ার পরে আপনি আপাতত পড়ার মধ্যে একটু বিশ্রাম দিবেন, মানে একটু বিরতি দিবেন। এখন আপনাকে কি করতে হবে, এই 10টা থেকে 10:30, 10টা থেকে 10:30 এই সময়টায় আপনি খাওয়া দাওয়া করবেন। এর আগে আপনি খেতে পারবেন না। এর আগে যদি আপনি খান, তাহলে আপনার এই 10টা 10:30টার আগে আপনার ঘুম চলে আসবে।
আপনি 10টা থেকে 10:30টার মধ্যে খাবেন। যদি আপনি 7টায় পড়া শুরু করেন তাহলে আপনি 10টার সময় খাবেন, আর যদি 7:30টায় পড়া শুরু করেন তাহলে 10:30টায় খাবেন। 10:30টায় খাওয়া আপনার শুরু হবে, এর মাঝখানে আপনাকে আধা ঘন্টা আপনার খাওয়া দাওয়া বিশ্রাম টিশ্রাম যাই বলেন, ফেসবুকিং যাই কিছু করেন, আধা ঘন্টা আপনার টাইম। পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ, আধা ঘন্টা খাওয়া দাওয়া শেষ করে আপনি এই যে 10:30টা থেকে 11টা 10:30টা থেকে 11টা পর্যন্ত আপনি এই গণিত নিয়ে বসবেন। যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছে তারা গণিত নিয়ে বসবেন, যারা ইন্টারমিডিয়েটে আছেন আপনারা যদি কমার্সের হয়ে থাকেন তাহলে হিসাব বিজ্ঞান নিয়ে বসবেন, আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো একটা সাবজেক্ট নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা নিয়ে সমস্যা না। সাবজেক্ট নিয়ে এই সাবজেক্টে আপনার রাত্রে পড়া শেষ, রাত্রে আপনাকে এই 4 ঘন্টা আপনাকে পড়তে হবে। আপনি যদি গণিত নিয়ে বসেন তাহলে কখন রাত 12টা 1টা বেজে যাবে বুঝতে পারবেন না, আপনার ঘুম আসবে না, কারণ আপনার ওই যে ঘুমের যে ভাবটা ছিল রাত্রে 9টা 9:30 10টার মধ্যে যে ঘুমের ভাবটা ছিল, সেই ভাবটা আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন আপনার নতুন একটা আবার ফ্রেশ চলে আসবে শরীরের মধ্যে, আপনি নতুন একটা মানসিকতা পাবেন। এরপরে আপনি যে সাবজেক্টে পড়া শুরু করবেন দেখবেন অনেক রাত পর্যন্ত পড়ছেন, আপনার আর ঘুম আসতেছে না, ঘুমটা অনেক লেট নাইটে আপনার ঘুম আসবে, তখন আপনি ঘুমাবেন, সমস্যা নেই। তো এই সাবজেক্টটা পড়ার পরে এবার আপনি ঘুমাতে যাবেন। তো চেষ্টা করবেন মিনিমাম 12টার আগে আপনি ঘুমাতে পারবেন না। স্টুডেন্ট লাইফে 12টার আগে ঘুমানোটা একদম অন্যায়। রাত 12টা পর্যন্ত সর্বনিম্ন আপনাকে পড়তে হবে। এরপরে যদি আপনি আরও 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনার এক্সটেনশন করতে পারেন, আরও যদি একটু বাড়াতে পারেন, 12টার আগে দিয়ে ঘুমাবেন না, 12টার পরে যাই ঘুমাবেন। 12টার পরে ঘুমানোর পরে আপনাকে সকালবেলায় সর্বনিম্ন, আপনি যদি সর্বোচ্চ লেটে ওঠেন তাহলে 7টায় উঠতে হবে, সকাল 7টা সর্বোচ্চ লেটে যদি ওঠেন তাহলে সকাল 7টার সময় আপনার ঘুম থেকে উঠতে হবে, 7টার মধ্যে। আর যদি আপনি একটু আর্লি উঠতে পারেন, ঘুমটাকে যদি আপনি রেজাল্টটাকে ভালো বেশি প্রায়োরিটি দেন, ঘুমটাকে যদি একটু কম প্রায়োরিটি দেন, তাহলে আপনাকে এই যে 5টা থেকে 6টা এর মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনি 2 ঘন্টা, অনলি 2 ঘন্টা নেবেন। এই 2 ঘন্টা 2টা সাবজেক্ট আপনি বেছে নেবেন, আপনার ইচ্ছা মতো সহজ 2টা সাবজেক্ট নেবেন, যে সাবজেক্টগুলো অত জটিল না, একদম সহজ সাবজেক্ট। যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো 2টা সাবজেক্ট নেবেন এবং 2 ঘন্টা করে পড়বেন। একটা সাবজেক্ট 1 ঘন্টা, 2টা সাবজেক্ট 2 ঘন্টা পড়বেন। তাহলে আমরা রাত্রে পড়েছি 4 ঘন্টা 4টা সাবজেক্ট, আর সকালে উঠে পড়বেন 2 ঘন্টা 2টা সাবজেক্ট। আপনি এভাবে ভাগ করে নেবেন। এরপরে সকালবেলা আপনার পড়া শেষ, আর পড়ার দরকার নেই, 2 ঘন্টা পড়বেন, শেষ, আর কোনো কাজ নাই। এরপরে আপনার অন্যান্য যে কাজগুলো আছে, স্কুল থাকলে স্কুলে যাবেন, কলেজ থাকলে কলেজে যাবেন, আর যে কাজগুলো আছে আপনি করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে দিনের বেলায় দুপুরের দিকে, দিনের বেলায় যে কোনো সময় আপনি 1 ঘন্টা ঘুমাবেন, 1 ঘন্টা আপনি ঘুমাবেন যে কোনো সময়। তবে চেষ্টা করবেন যে 1টা থেকে 2টা, দুপুর 1টা থেকে 2টা, এটা একটা অলস টাইম, এই সময়টায় আপনি ঘুমাবেন। 1 ঘন্টা ঘুমানোর পরে এইবার আপনি যেটা করবেন, ঘুম থেকে উঠবেন, গোসল করবেন, ফ্রেশ হবেন। বিকেল বেলায় 1 ঘন্টা, মানে যে কোনো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে, সেটা 3টা হতে পারে বা 4টা বাজতে পারে, 1 ঘন্টা পড়বেন। ওকে, তাহলে আপনার টোটাল রুটিনটা কি হলো? আপনি সন্ধ্যা থেকে পড়া শুরু করবেন, সন্ধ্যা থেকে রাত্রে পড়বেন 4টা সাবজেক্ট, সকালে পড়বেন 2টা সাবজেক্ট, আর বিকেলে পড়বেন 1টা সাবজেক্ট। তাহলে কটা হলো? রাত্রে 4টা, সকালে 2টা, আর বিকেলে 1টা, মোট হচ্ছে 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্টকে আপনি বেছে নেবেন। এরপরে একটা সাবজেক্ট শেষ হয়ে যাবে, তারপরে যদি আপনার আরও সাবজেক্ট থাকে তাহলে ওই টাইমগুলোতে আপনাকে করতে হবে, মানে ওই প্রতিস্থাপন করতে হবে সাবজেক্ট। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, যে আপনার যে সাবজেক্টগুলো আছে টোটাল সাবজেক্টগুলোকে 2টা ভাগে ভাগ করবেন। 2টা ভাগে ভাগ করে সেটা যদি 6টা হয় বা 7টা হয়, 2টা সাবজেক্টকে ভাগ করে আজকে যে সাবজেক্টগুলো পড়বেন, কালকে বাকি আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বেন, মানে একদিন পর পর পড়বেন এবং পড়াটা শুরু করবেন একদম শুরু থেকে, অধ্যায় ভিত্তিক আস্তে আস্তে সামনের দিকে যাবেন। আমাদের অনেক সময় হয় কি, একই অধ্যায় বারে বারে পড়ছেন, আর অনেক অধ্যায় আছে যেগুলো পড়াই হচ্ছে না। এটা না করে আপনারা একটা শুরু করবেন, একটা ধারাবাহিকভাবে আপনার পড়াটা এগিয়ে যাবে। এইভাবে আপনার এই কাজটা ভালো হয় যে আপনি টোটাল সাবজেক্টগুলোকে 2টা ভাগে ভাগ করবেন, সেটা সর্বোচ্চ হলে 6টা বা 7টা করে হবে।
তো আপনি এই যে 7 ঘন্টা, আমরা 7টা, আপনার 24 ঘন্টার মধ্যে জাস্ট 7 ঘন্টা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সিনিয়র আমাদেরকে বলতো 18 ঘন্টা পড়েন, 19 ঘন্টা পড়েন, 17 ঘন্টা, মিনিমাম 15 ঘন্টা পড়তে হবে, এরকম কিন্তু আমাদের সিনিয়র আমাদেরকে বলতো। তো আমি আপনাদেরকে অত প্রেশার দিচ্ছি না, এখন আপনারা অত প্রেশার নিতে পারবেন না, অত প্রেশার নেওয়ার মানসিকতাও আপনাদের নাই, এত প্রেশার নেওয়ার অ্যাবিলিটিও আপনাদের নাই, আপনারা সেইভাবে অভ্যস্ত না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা আপনার এই পড়াশোনার মধ্যে ব্যবহার করবেন, 7 ঘন্টা। আর সবচেয়ে ভালো হয় আপনি কি করবেন, আপনার টোটাল সাবজেক্টগুলোকে 2 ভাগে ভাগ করে নেবেন, নিয়ে আজকে যে সাবজেক্টগুলো পড়বেন কালকে ওই বাকি সাবজেক্টগুলো পড়বেন, আবার পরের দিন আজকে যে সাবজেক্টগুলো পড়লেন পরের দিন মানে পরশু দিন আপনি আবার এই সাবজেক্টগুলো পড়বেন। তাহলে আপনার একই সাথে সব সাবজেক্টগুলো আপনার সামনে থেকে আগাতে থাকবে। 2টা সাবজেক্ট কন্টিনিউ থাকবে, একটা হচ্ছে ইংরেজি আর একটা অঙ্ক। এই 2টা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে, এইটাকে গ্যাপ দেওয়া যাবে না। এই 2টা সাবজেক্ট বাদে আপনার বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনারা একদিন পর একদিন পড়বেন। কথা ক্লিয়ার? এই হচ্ছে শৃঙ্খলা। আপনার যত কাজই থাকুক যাই থাকুক এই 7 ঘন্টা সময় আপনি পড়াশোনার মধ্যে দিবেন। যদি আপনি এই 7 ঘন্টা করে প্রতিদিন পড়তে পারেন তাহলে দেখবেন আপনার বছরে, আমাদের শিক্ষার্থীদের একটা সমস্যা কি, যে 2 বছর পড়ছে কোনো সাবজেক্ট কমপ্লিট হয়নি, পরীক্ষার 1 মাস আগে বলছে স্যার আমার কিছুই পড়া হয়নি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমি এই পারি না, আমি ওই পারি না। পরীক্ষার 1 মাস আগে বিশাল টেনশন, আর এই টেনশনের কারণে পরীক্ষার ওই মাসের পরীক্ষার শুরু হওয়ার 1 মাস আগে থেকে পড়াশোনা বন্ধ হয়ে যায় টেনশনে। ঠিক আছে? তো আপনারা এইটা করবেন না। আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনারা যদি এখন থেকে যে জায়গাতে আছেন আপনারা যদি এখন থেকে এভাবে শুরু করেন তাহলে বছরে কমপক্ষে বইয়ের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত 3 থেকে 4 বার আপনার বই কমপ্লিট হবে। মানে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত 4 বার করে বই রিভিশন হয়ে যাবে। এই বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছেন তারা এই যে আমি আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা এইভাবে পড়া শুরু করবেন। আমি প্রথম ভিডিওটা আবার প্রথম থেকে আপনারা দেখবেন, দেখে আপনারা নিজে থেকে একটা রুটিন নিজে লিখে নেবেন আপনার পছন্দ মতো। আমি একটা করে দিলাম, সেটা আপনার পছন্দ নাও হতে পারে অথবা আপনার সাথে অ্যাডজাস্ট না হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে শুধু টাইমগুলো বলে দিলাম যে কখন পড়া শুরু করবেন, কখন খাবেন, কখন ঘুমাবেন আর কিভাবে পড়বেন, এই টোটাল ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে দেখে নিজে থেকে আবার আপনারা একটা সাবজেক্টগুলোকে লিখে নেবেন, লিখে নিয়ে আপনার পড়ার টেবিলের সামনে এটা সুন্দর করে টাঙায় রাখবেন এবং ওই রুটিন দেখে আপনি পড়বেন। ঠিক আছে? তো আশা করছি আজকের এই আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আপনি জাস্ট 1 সপ্তাহ আমি যে সিস্টেম আপনাদেরকে বলে দিলাম আপনারা জাস্ট 1 সপ্তাহ ট্রাই করে দেখেন। 1 সপ্তাহ ট্রাই করলেই আপনি বুঝবেন যে 1 সপ্তাহ আগে আপনি কেমন ছিলেন আর 1 সপ্তাহ পরে আপনি কেমন ছিলেন। এইভাবে যদি আপনারা পড়েন তাহলে পড়াশোনার প্রতি একটা মানসিকতা থাকবে, আপনি যেটা পড়বেন সেটা মনেও থাকবে এবং আপনার যে কোর্সটা, আপনার যে সিলেবাসটা সেটা বছরে 3-4 বার করে এমনিতেই শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আজকের এই আলোচনাটা বা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। English Learning Point BD, your private tutor.